হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট গাইডলাইনে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2016 এর বর্ধমান জেলার সম্পূর্ণ জেলাভিত্তিক কাট অফ বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই বীরভূমের ইস্টার্ন রিজিয়নের কাট অফ দেখেছো, আর আজ আমরা আলোচনা করব তৎকালীন বর্ধমান জেলা নিয়ে। মনে রেখো, তখন কিন্তু পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আলাদা জেলা ছিল না, দুটিকে একত্রে বর্ধমান জেলা হিসেবেই ধরা হতো। তাই আজকের সমস্ত তথ্য সেই একত্রিত জেলার ভিত্তিতেই দেখানো হবে। এই ভিডিওতে আমরা একেবারে বিস্তারিতভাবে জানব কোন পোস্টে কতগুলি শূন্যপদ ছিল, কোন ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছিল, মেল ও ফিমেল প্রার্থীদের জন্য পরিস্থিতি কেমন ছিল, পাশাপাশি ওএমআর নম্বর এবং পার্সোনালিটি টেস্টের নম্বরও আলাদা করে বিশ্লেষণ করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আসি গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের কথায়। বর্ধমান জেলায় জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিতে 28টি শূন্যপদ ছিল। এই পদের জন্য কাট অফ ছিল, যদি আমরা দেখি, এই পদের জন্য কাট অফ গিয়েছিল 44.50, অর্থাৎ নির্বাচিত প্রার্থী ওএমআরে 41 নম্বর পেয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্টে 3.50 নম্বর পেয়েছিলেন। এরপর আসি গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের কথায়। বর্ধমান জেলার জেনারেল মেল ক্যাটাগরিতে 2টি শূন্যপদ ছিল। এই পদের জন্য কাট অফ ছিল 48 নম্বর। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 5-এর মধ্যেই 5 নম্বর পেয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন, অনেকেই মনে করেন পার্সোনালিটি টেস্টে নাকি 5-এর মধ্যে 5 নম্বর পাওয়া সম্ভব নয়, কিন্তু এই ফলাফল স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে সঠিক প্রস্তুতি থাকলে পূর্ণ নম্বর পাওয়াও একেবারেই সম্ভব। তাই ইন্টারভিউকে কখনো হালকাভাবে নেবে না। আত্মবিশ্বাসের সঙ্গে ভালো প্রস্তুতি নিলে তুমিও সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারো। এরপরে আসি আমরা গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের বর্ধমান জেলার ওবিসি এ ক্যাটাগরিতে মাত্র 1টি শূন্যপদ ছিল। সেই একমাত্র পদের জন্য কাট অফ ছিল 47। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 4 নম্বর পেয়েছিলেন। এরপরে আমরা আসি এসসি ক্যাটাগরির। এখানে মোট 9টি শূন্যপদ ছিল। এই বিভাগে কাট অফ দাঁড়ায় 42 নম্বর। নির্বাচিত প্রার্থী ওএমআরে 39 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর অর্জন করেছিলেন। এবার আসি এসটি ক্যাটাগরির দিকে। গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য মোট 10টি শূন্যপদ ছিল। এই ক্যাটাগরিতে কাট অফ নেমে আসে, যদি আমরা দেখি, 36। নির্বাচিত প্রার্থী ওএমআরে 33 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়েছিলেন। এবার আমরা চলে আসি এসটি মেল ক্যাটাগরির তথ্য দেখে নিই। গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানে 2টি শূন্যপদ ছিল। এই ক্যাটাগরিতে কাট অফ ছিল 39। নির্বাচিত প্রার্থী ওএমআরে 36 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়েছিলেন। এরপরে আসি মেল ফিমেল হিন্দি মিডিয়াম। গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানেও 2টি শূন্যপদ ছিল। এই বিভাগে কাট অফ গিয়েছিল 42.50, অর্থাৎ ওএমআরে ভালো নম্বর তোলার পাশাপাশি পার্সোনালিটি টেস্টেও ভালো স্কোর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত লিখিত পরীক্ষার সঙ্গে ইন্টারভিউতেও সর্বোচ্চ নম্বর তোলা। এরপর দেখে নেওয়া যাক উর্দু মিডিয়ামের অবস্থা। বর্ধমান জেলায় মেল ফিমেল উর্দু মিডিয়ামের ক্ষেত্রে কাট অফ ছিল 42.50, অর্থাৎ উর্দু ও হিন্দি এই দুই মাধ্যমিক প্রতিযোগিতা প্রায় একই রকম ছিল। এখন আমরা আসি গ্রুপ ডি পিওন বেঙ্গলি মিডিয়াম। এখানে মেল ফিমেল মিলিয়ে মোট 98টি শূন্যপদ ছিল। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থী মোট 48 নম্বর পেয়েছিলেন। এর মধ্যে ওএমআরে 43 নম্বর এবং পার্সোনালিটিতেও দেখা যাচ্ছে তিনি 5-এর মধ্যে 5 পেয়েছিলেন। তাহলে কিন্তু 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব যদি খুব ভালো করে ইন্টারভিউটা দেওয়া যায়। এবার দেখি এই 98টি শূন্যপদের কাট অফ কত ছিল। তো গ্রুপ ডি পিওন মেল ফিমেল বেঙ্গলি মিডিয়ামে কাট অফ গিয়েছিল
যদি দেখি আমরা, হ্যাঁ, কাট অফ গিয়েছিল 47.50। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর পেয়েছিলেন, অর্থাৎ এই পদে প্রতিযোগিতা ছিল যথেষ্টই কঠিন। শুধু ওএমআরে ভালো নম্বর পেলেই হবে না, পার্সোনালিটি টেস্টেও ভালো স্কোর করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা গ্রুপ ডি পিয়ন পদের মেল ফিমেল ক্যাটাগরি দেখে নিই। না, শুধুমাত্র এটা মেল ক্যাটাগরি। বর্ধমান জেলায় এখানে মোট 11টি শূন্যপদ ছিল। এই বিভাগে কাট অফ পৌঁছেছিল, যদি আমরা দেখি, 48। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর পেয়েছিলেন এবং পার্সোনালিটি টেস্টে 5 নম্বর কিন্তু পেয়েছিলেন, অর্থাৎ এই ক্যাটাগরিতে প্রতিযোগিতা ছিল অত্যন্তই তীব্র। এবার ফিমেল ক্যাটাগরির দিকে যদি আমরা নজর দিই, এখানে মোট 9টি শূন্যপদ ছিল এবং কাট অফ ছিল 47.50, অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও নির্বাচিত হতে যথেষ্ট ভালো নম্বরের প্রয়োজন হয়েছিল। এখন আসি ওবিসি এ ক্যাটাগরিতে, এখানে কাট অফ গিয়েছিল 47.50। অন্যদিকে ওবিসি এ ফিমেলের জন্য ছিল মাত্র একটি শূন্যপদ, সেই একমাত্র পদের কাট অফ ছিল 41। নির্বাচিত প্রার্থী ওএমআরে 38 নম্বর অর্জন করেছিলেন, অর্থাৎ এই ক্ষেত্রে ফিমেল প্রার্থীদের কাট অফ তুলনামূলকভাবে কিছুটা কম ছিল। এরপর ওবিসি বি মেল ফিমেল ক্যাটাগরির তথ্য দেখি। এখানে কাট অফ ছিল 47.50। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 4.50 নম্বর পেয়েছিলেন। ফলে বোঝাই যাচ্ছে এই ক্যাটাগরিতেও ভালো ফল করতে হলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দুটোতেই ভালো নম্বর তোলা ছিল খুবই জরুরি। এবার আমরা এসসি বেঙ্গলি মিডিয়ামের তথ্য দেখে নিই। এখানে মোট 60টি শূন্যপদ ছিল। এই বিভাগে কাট অফ দাঁড়িয়েছিল, যদি আমরা দেখি, এখানে কাট অফ ছিল 42। নির্বাচিত প্রার্থী ওএমআরে 39 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর অর্জন করেছিলেন, অর্থাৎ মোট 42 নম্বর নিয়েই এই ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া সম্ভব হয়েছিল। এবার এসসি মেল ক্যাটাগরির তথ্য দেখে নেওয়া যাক। বর্ধমান জেলায় এখানে মোট 5টি শূন্যপদ ছিল। এই বিভাগে কাট অফ পৌঁছেছিল 47.50, অর্থাৎ এই ক্যাটাগরিতে প্রতিযোগিতা ছিল যথেষ্ট বেশি এবং নির্বাচিত হতে ভালো নম্বরের প্রয়োজন হয়েছিল। অন্যদিকে এসসি ফিমেল ক্যাটাগরিতে 7টি শূন্যপদ ছিল। এখানে কাট অফ গিয়েছিল 47, অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও নির্বাচিত হতে বেশ ভালো স্কোর করতে হয়েছে। এবার আসি এসটি ক্যাটাগরিতে, এখানে মোট 23টি শূন্যপদ ছিল। এই ক্যাটাগরিতে কাট অফ ছিল 37। নির্বাচিত প্রার্থী ওএমআরে 34 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 3 নম্বর পেয়ে মোট 37 নম্বর নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এরপর এসটি মেল ক্যাটাগরির তথ্য দেখি। এখানে কাট অফ পৌঁছেছিল 47.50। নির্বাচিত প্রার্থী ওএমআরে 43 নম্বর এবং পার্সোনালিটি টেস্টে 4.50 নম্বর অর্জন করেছিলেন। ফলে বোঝা যাচ্ছে এই বিভাগেও প্রতিযোগিতা যথেষ্ট কঠিন ছিল। এবার এসটি ফিমেল ক্যাটাগরির দিকে নজর দিই। এখানে কাট অফ ছিল 38, অর্থাৎ এই ক্যাটাগরিতে তুলনামূলকভাবে কিছুটা কম নম্বরেও নির্বাচিত হওয়ার সুযোগ ছিল। এরপর হিন্দি মিডিয়াম জেনারেল মেলের তথ্য দেখি। এই বিভাগে কাট অফ গিয়েছিল 43.50। আবার হিন্দি মিডিয়াম এসসি ক্যাটাগরিতে 5টি শূন্যপদ ছিল এবং সেখানে কাট অফ ছিল 40। সবশেষে হিন্দি মিডিয়ামের আরেকটি এসসি বিভাগে বর্ধমান অঞ্চলে কাট অফ দাঁড়িয়েছিল 41, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ও মাধ্যমভেদে কাট অফের পার্থক্য স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে বর্ধমান জেলার সমস্ত গুরুত্বপূর্ণ কাট অফ বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি এই বিশ্লেষণ তোমাদের প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে এবং ভবিষ্যতে পরীক্ষা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবে। পরবর্তী ভিডিওতে আমরা হুগলি জেলার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ একইভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থেকো।